বিরোধী শিবিরে ভাঙ্গন। বসিরহাট দক্ষিণে কর্মী সভার মঞ্চেই দলবদলের ঢেউ। শতাধিক নেতা কর্মী তৃণমূলে যোগদান। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে দলবদলের রাজনীতি আরো জোরালো হয়ে উঠছে। শুক্রবার ইটিন্ডা পানিতর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী কর্মী সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। ইটিন্ডা গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সভা কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয় শাসক দলের জন্য। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল, বসিরহাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শরীফুল মণ্ডল, বসিরহাট 1 নম্বর ব্লক আইএনটিটিইউসি সভাপতি শফিকুল দফাদার ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্য গোলাম বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব। তাদের উপস্থিতিতে সভা ঘিরে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। সভা থেকে শাসক দলের উন্নয়নমূলক কাজ, সামাজিক প্রকল্প এবং সংগঠনকে আরো শক্তিশালী করার বার্তা তুলে ধরা হয়। সভা চলাকালীনই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক ঘটনা সামনে আসে। ঘোজাডাঙ্গা, পানিতর ও নাকুয়াদহ সহ একাধিক এলাকা থেকে আইএসএফ, সিপিএম, কংগ্রেস ও বিজেপির শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের স্বাগত জানান নেতৃত্ব। তাদের দাবি, স্থানীয় স্তরে উন্নয়ন এবং মানুষের পাশে থাকার রাজনীতির কারণেই তারা তৃণমূলের ওপর আস্থা রেখেছেন। নতুন যোগদানকারীদের একাংশের বক্তব্য, বিরোধী দলগুলিতে থেকে তারা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না। অন্যদিকে তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং প্রশাসনিক সক্রিয়তাই তাদের আকৃষ্ট করেছে। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, এই যোগদান শুধু সংখ্যায় বৃদ্ধি নয়, সংগঠনের ভিত আরো মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজনৈতিক মহলের মতে বসিরহাট দক্ষিণে এবারের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। সেই পরিস্থিতিতে বিরোধী শিবির থেকে এই ধরনের দলবদল শাসক দলের পক্ষে মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে বসিরহাট দক্ষিণে সংগঠন শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে, এই কর্মী সভা এবং দলবদলের ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিদির উন্নয়নে, দিদি যেভাবে মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, আজকে সেই উন্নয়নে পাগল হয়ে মানুষ হচ্ছে। দিদি ছাড়া উপায় নেই, তাই দিদির হাত ধরে আজকে বিজেপির থেকে, কংগ্রেস থেকে আজকে মঞ্চে আপনারা দেখেছেন প্রচুর মানুষ জয়েন করেছে। শয় মানুষ জয়েন করেছে। ঘোজাডাঙ্গা থেকে কিছু জয়েন করেছে, নাকোদার থেকে কংগ্রেসে ছিল তারাই জয়েন করেছেন। সমস্ত অঞ্চলেই এই যোগদান পর্ব চলছে। আপনারা দেখছেন শাহানুর মণ্ডল, শরীফুল মণ্ডল এবং শফিকুল দফাদার, চন্দ্রনাথ রায়চৌধুরী, এই স্তম্ভ প্রত্যেকটা অঞ্চলে যারা বিরোধীরা ছিল, বাংলার যে উন্নয়নের রূপকার আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেস করার জন্যে তারা এদের হাত ধরে আজকে জয়েন করছে এবং এরা যোগ্য নেতৃত্ব এই ব্লকে, এবং এদের হাত ধরেই এই বসিরহাট দক্ষিণ বিধানসভা আমরা পরপর দুবার জিতে এসেছি, এবারও জিতব। মহিলারা তো আমাদের দলের মূল মেরুদণ্ড, কারণ আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা। তিনি মহিলাদের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, মহিলারাও দুহাত ভরে আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার তো মনে হয় বিজেপি গর্ব থেকে আইএসএফের জন্ম। আপনারা সবাই জানেন আইএসএফ মানে একটা দল, যে দলটা অধিকাংশ মানুষ মাইনরিটি। একটা ধর্ম ভাঙিয়ে যেমন বিজেপি চলে, ধর্ম সুশ্রী বিজেপি ভোট করে, আইএসএফ ঠিক একই পদ্ধতিতে ধর্ম সুশ্রী দিয়ে একটা দল, এরা সম্পূর্ণ বিজেপির অর্থ নিয়ে মাইনরিটি ভোটকে ডিভাইডেড করার জন্য এরা ময়দানে নেমেছে। এটাই এদের কাজ। দেখো, বিরোধী শিবির প্রতিবারই ভোটের আগে দেখায়, টিভির পর্দায় দেখায়, আবার দক্ষিণ বিধানসভা আমরা জিতবো, তারা খুব আনন্দ পায়। দিনের শেষে রেজাল্ট উল্টো হয়। দক্ষিণ বিধানসভা বরাবর তৃণমূলের ঘাঁটি, শক্ত ঘাঁটি, এবারও তৃণমূল জিতবে। বিরোধীরা কিছুদিন পরে দেখবেন তাদের খুঁজে পাওয়া যাবে না, তারা ময়দানে নেই, মাঠে নেই, কোথাও নেই, মিটিং মিছিলে নেই, তাদের জনগণ নেই, কেউ নেই। আর 10 দিন পরে দেখবেন বিরোধীদের মিটিং মিছিল পুরোটাই বন্ধ হয়ে গেছে।